রব শব্দের অর্থ হলো ব্যাপক, আর রব কি জিনিস? আল্লাহ হলো খাস নাম, আর রব হলো ব্যাখ্যা এবং অর্থ বিভ্রান্ত বিভিন্ন বিষয়ের আল্লাহ পাকের পরিচয় দিতে যায় রব শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন। তার মানে হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রব কাকে বলে? এই রব তাকেই বলে যিনি হলেন রব, যিনি আমার চাইতে না যাইতে, আমি জানতে এবং অজান্তে যা আমার প্রয়োজন আমি পৃথিবীতে আসার আগে যিনি আমার জন্য সবকিছু সাজাইয়া গোছাইয়া তারপরে আমাকে পৃথিবীতে পাঠাইছেন, তেনার নাম হলো রব। এই রবের পরিচয় দিতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে একটা সূরার নাম হলো লোকমান হাকিম, সূরা লোকমান। এই লোকমান হাকিমের কাছে একজন লোক আসলেন, হুজুর আমি অসুস্থ, বহু চিকিৎসা করেছি, ওষুধপাতি খেয়েছি, আমার কোনো উপকারে আসে নাই। আপনি হলেন হাকিম, আল্লাহ পাক আপনাকে হাকিম বানায়েছেন, আপনি আমাকে একটা পরামর্শ দেন, কোন ওষুধ খেলে আমার ভালো হবে? বর্ণনা শোনার পরে লোকমান হাকিম বললেন, বাবা আমার কাছে আপনার চিকিৎসা নাই, আমার কাছে আপনার চিকিৎসা নাই। একটা হলো চিকিৎসাই নাই, আর একটা কি বলছেন? আমার কাছে তোমার চিকিৎসা নাই। লোকটা পেরেশান হয়ে গেল, এনার কাছে যদি আমার চিকিৎসা না হয় আর হাকিম তো কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক নির্ধারণ করে একজন হাকিম পাঠিয়েছেন, তার কাছে আমার চিকিৎসা নাই। উনি চলে গেলেন বিশাল একটা কবরস্থানের পাশে, ওখানে একটা ঝুপড়ি ঘর তুলে দীর্ঘদিন ওখানে আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল করেন। কিন্তু ওনার আশা ছিল আমার এই অসুস্থ অবস্থায় মারা যাব, কিন্তু মরেও না। হঠাৎ করে খেয়াল করে দেখে একদিন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই কবরস্থানের ভিতরে পুরান একটা কবর ছিল, বৃষ্টির পানিতে কবরটা ভেঙে গেল, আর বৃষ্টির পানিগুলো কবরে ঢুকতেছিল। উনি কবরটা দেখতেছিলেন, দেখেন কবরের ভিতরে যে লাশটা ছিল বিশাল বড় একটা মাথার খুলি পড়ে আছে। বৃষ্টির পানিতে ওই মাথার খুলিটা পানিতে ভরে গেল, পেয়ালার মতো পানি ভরাট হয়ে গেল। কিছু দূর জঙ্গল থেকে বিষধর একটা সাপ এসে সে পানির মধ্যে পানি পান করলো। পান করার কারণে পানির ভিতরে বিষ চলে গেল, পানিগুলো কালো বর্ণ হয়ে গেল। ইনি মনে মনে ভাবলেন, চিকিৎসা যখন হবেই না, কতদিন আর এখানে থাকবো? এই সাপের বিষের পানি আমি পান করি, পান করার পর আমি তো মারা যাব, আমাকে ওখানে দাফন কাফন করা হবে, কয়দিন আর কষ্ট করব? এই মরণের কথা স্মরণ করিয়া তাড়াতাড়ি মরণ ভাবিয়া ওই পানিগুলো পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে আগে যে অসুস্থতা ছিল আস্তে 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 উনি ভালো হইতে লাগলেন। যখন সুস্থ হয়ে গেলেন, লোকমান হাকিমের কাছে আবার গেলেন, হুজুর আপনি বলছেন আমার কাছে তোমার চিকিৎসা নাই, কিন্তু আমি যখন সুস্থ ভালো হয়ে গেছি। লোকমান হাকিম চিন্তা করলেন, আপনার এই আসা এবং যাওয়ার মাঝখানে কি ঘটনা ঘটে গিয়েছিল আমাকে যদি একটু বলতেন, আমি মনে তৃপ্তি নিতাম, একটু খুশি হতাম। এই দুনিয়ার মানুষ বিজ্ঞান, কোরআন থেকে বিজ্ঞান আজ পর্যন্ত কোনো বেদিন কলম ধরতে সাহস করে নাই যে বিজ্ঞান থেকে কোরআন, কোরআন থেকে বিজ্ঞান। আজ ক্যান্সারের ওষুধ কোথা থেকে আবিষ্কার হলো? আপনার বিষ শরীরের ভিতরে, ক্যান্সার আপনার শরীরের ভিতরে। এই চিকিৎসা হলো লোকমান হাকিমের। এই চিকিৎসার থেকে তারা এটা গ্রহণ করেছে, চিকিৎসা গ্রহণ করেছে। তার মানে হলো লোকমান হাকিমের কাছে যখন বর্ণনা দিলেন, আমি এরকম কবরস্থানে একটা ঝুপড়ি ঘর তৈরি করি, সেখানে মরণের জন্য প্রহর গুনছিলাম, কিন্তু আমার মৃত্যু হচ্ছিল না। আমি এরকম বৃষ্টির পানি মাথার খুলির মধ্যে জমা হওয়ার পরে বিষাক্ত সাপ পানি পান করার পরে দেখলাম পানিগুলো কালো হয়ে গেছে। আমি ভাবলাম সাপের বিষ পানির মধ্যে ঢুকে গেছে, পানিগুলো পান করব, আমি তাহলে তাড়াতাড়ি মরতে পারবো। কেমন আমার আল্লাহ পাক এই পানি পান করার পর আমি আস্তে আস্তে ভালো হয়ে গেলাম। লোকমান হাকিম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, এ বাবাজি আমি বলছি আমার কাছে তোমার চিকিৎসা নাই, কারণ হলো যতটুক সাপের বিষের দরকার, বৃষ্টির পানি মানুষের মাথার খুলির মধ্যে জমা হওয়া দরকার, এই বয়ানগুলো, এই জিনিসগুলো এক জায়গায় কোনো মানুষের দ্বারাই এক জায়গায় করা কখনোই সম্ভব হতো না।
কে করে দিছেন? যিনি করে দিছেন ইনি হলেন রব। বুঝতে পারছেন? কে করে দিছেন বলেন? ইনি হলেন রব। এই রবের পরিচয় যদি একটার পর একটা, ঘন্টার পর ঘন্টা আমরা সকলেই আলেম ওলামা দিতে থাকি, আমার রবের পরিচয় শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামত কঠিন মুসিবতের দিনে সূরা আর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন আর বলবেন, বান্দা বলো দেখি আমি কি দেইনি তোমাকে। হ্যাঁ, আমি তোমাদেরকে কি দেইনি বলো দেখি। তাহলে আজ যদি আমরা সকলেই একটা ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে অল ফ্যামিলি যদি আমরা কোরআন শিখি এবং কোরআন অনুযায়ী আমার জীবন গড়তে পারি, তাহলে ওই ঘরটা, ওই বাড়িটা, ওই বাসাটা বলেন তো কেমন হবে? আমার একজন বোন ঢাকা শহরে আসছে বেড়াইতে, 7 দিন পরে গেছে, সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো। তো বললো যে ভাই আমি ঢাকায় ভাগিনার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওখানে যাই আমার মনে হলো তো মনে হয় জান্নাতের নিয়ামতে আসছে। খুশি হলেন না? শুনে পরে খুশি হবেন। কারণ হলো রাত যখন 3:30 বাজে, 6-7 বছরের বাচ্চা, তাকে ডাকা লাগে না, অজু করে অটোমেটিকলি যার যে বাসায় আছে অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। বলেন দেখি কেমন লাগে? আসলে করে দেখেন না কেন? কথা বোঝেন না? ওই যে বলছিলাম বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করি। যারা কাজ করছে তারা ফল পাইছে কিনা বলেন দেখি। এই বাচ্চা